শীতকাল আসলেই সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো পিঠা। আর আমাদের দেশটা হলো পিঠাপুলির দেশ। তো শীতকালে কে কি পিঠা খেয়েছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নূর ফ্রম জোহানুর। এই যে দেখুন, এক টুকরো গুড় নিয়ে সেটাকে গরম পানির মধ্যে চুলায় দিয়ে এখন ফুটিয়ে ভালো করে গলিয়ে নেব। হ্যাঁ, এটা হলো পাটালি গুড়। আজকে আমি আমার দেশে যেই পিঠাটাকে বলে সাজ পিঠা, সেই পিঠাটাকে দুধ, নারকেল আর হলো এই গুড়ের মধ্যে রান্না করব। আমার আম্মু বাড়ি থেকে আসার সময় সাজ পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। এরপরে আম্মু সেইটাকে ভালো করে ভাপে দিয়ে আবার নরম করে নিয়েছে। আর আমি অফিস থেকে এসে তারপরে এই পিঠাটাকে রান্না করে নিচ্ছি। আম্মুকে বলে রেখেছিলাম যে বাকি কাজটা আমি করব নিজের হাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার গুড়টা মোটামুটি ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। মিষ্টি খাবারে লবণ না দিলে আমার কাছে ঠিক জমে না। আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কোরানো নারকেলগুলো। নারকেল আর এই গুড়টাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এভাবে করে ফুটন্ত গরম এই গুড়ের মিশ্রণের মধ্যে আবার গরম দুধটাকে মিশিয়ে দিলে তাহলে সেটা ফেটে যায় না বা ছানা কাটে না। আমি এক চুলায় দুধ দিয়ে দিয়েছি গরম হতে, আর এক চুলায় আমি দিয়েছি নারকেল আর গুড়। এখানে আমি 1 লিটার মতন দুধ নিয়েছি। তো দুধটাকে আমি খুব একটা ঘন করব না, জাস্ট জাল করে একটু ফুটিয়ে নিব। তো যখন দুধটা ফুটে উঠবে আর এদিকে নারকেল ও গুড়ের মিশ্রণটাও ফুটে উঠেছে, ঠিক তখন এই পর্যায়ে খুব ভালো করে গুড় ও নারকেল এবং দুধটাকে মিশিয়ে দিব। প্রথমে একটুখানি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ফাটে কিনা। এরপরে আস্তে আস্তে করে সম্পূর্ণ মিশ্রণটা এক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, দুধটাও মোটামুটি ভাবে হয়ে আসছে। আর গুড়টাকে আমি আরো একটু জাল করে নিব, যাতে পানির পরিমাণটা একটু হলেও কমে আসে। আমার এই পিঠা বানাতে গেলে সবসময় ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে আগে যখন আমরা বাড়িতে পিঠা বানানো হতো ঘরে বা বাসায়, তখন দেখা যায় সবাই এসে একসাথে বসে পড়তো। এক বাসায় পিঠা বানানো হলে অন্য বাসার মানুষজন এসে তাতে হেল্প করতো, সবাই মিলে পিঠা বানাতো, কত ধরনের গল্প করতো। আর খাওয়ার সময় সবাই একসাথে মজা করে খেত। কি আনন্দের ছিল সেই দিনগুলো, তাই না? এই যে দেখুন, আমি অল্প অল্প করে আগে গুড়ের মিশ্রণের মধ্যে একটু একটু দুধ দিয়ে এটাকে মিশিয়ে এখন আমি বাকি দুধটুকু এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এভাবে করে আমার এক হাঁড়িতে ধরবে না, তাই আমি 2টা হাঁড়িতে মিলিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো আগে একটু আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে মেশানোর ট্রাই করছি।